গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে লাউ কাটছি, লাউ ছেঁচকি করব জলখাবারে। লাউ ছেঁচকি আর রুটি। লাউ ছেঁচকি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আর লাউটা ভীষণ কচি, তো দেখতেই পাচ্ছ ছাড়াচ্ছি, এত কচি। এরকম ঝিরিঝিরি করে কাটছি। কড়াইটা গরম হয়ে গেছে, কখন বসিয়ে দিয়েছি খেয়ালই নাই আমার, জানো। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। গরম হয়ে গেছে, চরবর চরবর করছে। এবার লাউটা দিয়ে দেবো। হয়ে গেল। এবার আটা মাখবো। করতে চলে এলাম, রুটি করে নিই, দিয়ে জলখাবার খেয়ে নেবো। চলো রুটিটা করে নিই। রুটি ফুললে খুব ভালো লাগে, না ফুললে খুব রাগ ধরে আমার। ছোট ছোট করেছি রুটি আজকে। রুটি আর লাউয়ের তরকারি ভালো যায় খেতে। চুড়ি পরেছি, চুড়ি। শ্রাবণ মাস চলছে না, চুড়ি পরেছি। সবুজ সবুজ পরতে হয়, সবুজ। ম্যাক্সি পরেছি সবুজ, চুড়ি পরেছি সবুজ। শ্রাবণ মাস চলছে সেই জন্য। কফি খাচ্ছি, কফি এটা খাওয়ার পর, জলখাবার খাওয়ার পর কফি খাচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। আজকে ওয়েদারও ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে। এটাকে এবার ধোবো, একটুখানি ভালো করে ধুয়ে নেবো চাল ডালটা। জল দিয়ে দিলাম, এটা অন করে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো। এটা ভালো আসবে বলে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা ঝাল লঙ্কা নয় কিন্তু, একবারে শর্টকাটে করব। নুন দিলাম, একটু কিচেন কিং মশলা দিলাম। এদিকে সবজি টবজি কিচ্ছু দেবো না, একটু লঙ্কা দিলাম। এবার এই চাল ডালটা ধুয়েছি সেটা দিয়ে দিলাম, একটু গুড়ের পাউডার দিলাম, একবারে সব দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দেবো, দিয়ে ঢাকাটা লাগিয়ে, ব্যাস ঢাকাটা লাগিয়ে দিলাম। দেখো আমার খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার একটু ছুঁকে দেবো, ছুঁকে দিই তো বলি আমরা, তোমরা কে কী বলো আমি জানি না। যদিও তেল দিলাম, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি। ভাজা বাদাম আছে, একটু দিয়ে দিই, যদিও আমার বর খেতে চায় না, তাও দিলাম। ব্যাস একটু নাড়িয়ে দিলাম, হয়ে গেল আমার খিচুড়ি। এর সাথে পাঁপড় ভাজা আর ডিমের অমলেট করব। এই হটপটে রেখে দিলাম। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। তো এখন তো খাবো না, ডিম ভাজা এখন তোমাদের দেখাতে পাচ্ছি না। ভেজে রাখলাম, একটু বেশি করেই ভেজে রাখলাম ইচ্ছা করে। করিডোর মুছতে আসে, তারা চা খাবে, তাই জন্য চা বসিয়েছি। চা দিইনি, এখনও দেবো। জিজ্ঞেস করলাম দুধ চা খাবে, বললো না লাল চা খাবো। সচরাচর লাল চাই খায়। এবার চিনি দিয়ে দেবো, আমারটা একটু ছেঁকে নেবো, আমিও একটু খাবো, ওই জন্য চিনি দেবো। হয়ে গেছে, আমারটা ছেঁকে নিয়েছি চিনি ছাড়া, আর এদেরটা চিনি দেওয়া। আমাকে আর বিস্কুট দিতে হবে না, ওরা বিস্কুট নিয়ে এসছে, ওগুলো আমরা বিস্কুট নিয়ে এসছি দিদি, আর তোমাকে বিস্কুট দিতে হবে না। চলো
দিয়ে আসি। ওরা যে 4জনই এসছে, 5জন আসেনি, একজন আসেনি, অঞ্জলি বলে যে মেয়েটা, সে আসেনি। ও একটু দেরি করে এলো, আমার খাওয়া হয়ে গেছিলো, 3টের পর এলো, তাই জন্য ওকে দিলাম। এদের ডিমের অমলেট করে দিয়েছি। তো জিজ্ঞেস করছি ভালো হয়েছে কি না, তাই বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। একদম সিম্পল ও পছন্দ করে, বেশি মশলাওয়ালা পছন্দ করে না। বানাবো তোমার, এই দেখো পেঁয়াজ নিয়েছি, আর এখানে দেখো রসুন আছে, এর নিচে রসুন আছে, এই দেখো একটা গোটা রসুন দিয়েছি। আর এই দেখো ছোলার ছাতু, আর দেব লঙ্কা, বেশ খানিকটা লঙ্কা দেবো। দ্বারা এইটা এবার চপ করে নেবো। দেখো চপ হয়ে গেছে আমার। ছাতুটার মধ্যে আমি সবটা দিয়ে দেবো। এবার আমি পরপর সব দেবো। দেখো কালো জিরে দিচ্ছি, জোয়ান দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতন, বেশ খানিকটা আচারের তেল দিচ্ছি। এটা আচার নয়, এটা আম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেল দিয়ে রেখে দিয়েছি। এটা সারা বছর থাকে আমার, এটার মধ্যে তেল শেষ হয় আবার তেল দিয়ে দিই। বেশ খানিকটা আচারের মশলা, আচার শুদ্ধই দেবো, এটাকে ভালো করে মেখে দেবো। আচারের মশলা দিলাম, এটাকে ভালো করে মাখবো। এবার হাতে করে ছাড়া চামচে হয় না। এইগুলো আমের এইগুলো ছিলকাগুলো এগুলো ফেলে দিলাম না, এটা আমি পরে খাবো, এই পরোটা দিয়ে খাবো। আর একটু একটু করে জল দেবো, এটার মধ্যে সে পেঁয়াজ গ্রেট করলাম, এটা থেকে একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখবো। আবার রেডি হয়ে গেছে, একটু লেবুর রস দেবো, লেবুর রসটা দেওয়া হয়নি। আটারই বানাও, এটা ময়দা টয়দা নয়, আটারই বানাচ্ছি। চলো কেমন করে পুরটা ভরি দেখায়। আমি খুব বড় বড় করি না, দেখো এটা ঠোলের মতন করে নিলাম। এবার এটা বেশি করে দেবো, দেখো ঠিক আছে। এবার এটাকে আস্তে আস্তে এরকম করে তো সবাই জানো নিশ্চয়ই, পুর ভরা পরোটা করো, এরকম করে করলে খুব সুন্দর হয়। ব্যাস একটা হলো, দিয়ে ব্যাস এটাকে হাতে করে এরকম করে চাপটা করে নিলে না সুবিধা হয় বেলতে। এরকম করে এই নিচটা মোটা থাকবে আর সাইডগুলো পাতলা হবে। আর একটু করে দিলাম বেশি করে পুরটা ভরে, তাহলে খেতে ভালো লাগবে। ব্যাস এটাকে ডিপ করলাম আটার মধ্যে, হাতে করে এরকম করে নিলি খুব সুন্দর হলে ফ্ল্যাট হয়ে যাবে, বেলতে সুবিধা হবে, খুব সুন্দর ফাটবে না, কিচ্ছু হবে না। আমি সামান্য একটু জলের ছিটে দিই, তাহলে পুরটা ভরতে সুবিধা হয়। আবার অনেকে দেয় না, ঝরঝরে থাকে, আবার এই রকমই সুবিধা হয়। এরকম গোল গোল বেলবো, আটা দিয়ে তেল দিয়ে বেলবো না, এরকম পাতলা দিয়ে দিলাম। এক পিঠ শাঁকা হবে, তারপর তেল দেবো। এক পিঠ শাঁকা হয়ে গেছে, এবার একটু তেল দেবো অল্প। এটা বেগুন পুড়িয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চোখা মতন হয়, ওটা দিয়েও ভালো লাগে। তো এখন আমি ওসব কিচ্ছু বানাইনি, এটা পেঁয়াজ সস দিয়ে খাবে, আমি আচার দিয়ে খাবো, ও পেঁয়াজ সস দিয়ে খাবে। নাহলে বেগুনের চোখা করি, এখন বেগুনের চোখা মোখা করিনি কিছু। ও এটা আমার পেঁয়াজ, আচার আর লঙ্কা আর হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে আমার বরের লঙ্কা পেঁয়াজ সস আর পরোটা। ঠিক আছে, খেতে খুব টেস্ট। চলো খাওয়া দাওয়া করে নিই, গুড নাইট। আবার কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।